হ্যালো বন্ধুরা, অল ইন অল আপনাদের সবাই স্বাগত জানাই। তো আজ আমি স্প্রে করতে যাচ্ছিলাম আলুতে। তো মেশিন আমাদের দেখুন, এই মেশিনটা এর আগে দেখিয়েছিলাম আমাদের, এটা তো বের করেছি। জল মানে ওষুধ সবগুলো ভেতরে দেওয়া হয়ে গেছে ট্যাঙ্কের ভেতরে। দেখুন এই যে ওষুধ বসে রেডি করেছি। তখন দেখছি মেশিনটা চলছে না, খারাপ হয়ে গেছে। তাই অন্য বাড়ি থেকে একটা মেশিন নিয়ে আসলাম। এই দেখুন, এই মেশিনটা নিয়ে এসেছি। তো এই মেশিনটা করে স্প্রেটা করব। আর এই এখন স্প্রে করছে, আলুতে স্প্রে করছে, কারণ হচ্ছে এই দেখুন এই ওষুধগুলো স্প্রে করবো। এই যে হাইপট এই ওষুধ স্প্রে করব। এই ওষুধটা হচ্ছে গুণ হচ্ছে আলুটা তাড়াতাড়ি বড় করবে। আর আমাদের আলু দেখিয়েছি এর আগে আপনাদের যে কত বড় হয়েছে, আর মানে ওষুধটা দিলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তাড়াতাড়ি তুলতে পারবো। তো আপনারা এই ভিডিওটা স্ক্রিন আকার ফুল দেখবেন, আশা করি আপনার খুব ভালো লাগবে। তো চলুন প্রথমে মেশিনটা মানে যে জলটা আছে এই জলটা চেঞ্জ করে নিই, ওই মেশিনটা দিয়ে দিই। ট্যাঙ্কিটা চেঞ্জ করে নিয়েছি, এখন নিয়ে যাব স্প্রে করার জন্য। আজকে এই দিক থেকে স্প্রেটা করব, এই দিক থেকে স্প্রে করবো আজকে, এদিক থেকে করবো না, এদিক থেকে স্প্রে করবো। আমি যে কাজের ভিডিও করি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার এই কাজের ভিডিও, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দাদা, এই স্প্রেটা করার কতদিন পরে আলুটা তুলবে? মোটামুটি এই স্প্রেটা এখন করছি, মোটামুটি 15 দিন পর আলুটা তুললে ভালো হবে। কারণ এখন তো মানে এখন আলু বড় হওয়ার ওষুধটা দিচ্ছি। তো মোটামুটি 10-12 দিন তো লাগবে আলুটা বড় হতে। তো মোটামুটি 15 দিন পর তুললেই ঠিক আছে। গাছ বড় হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি এটাতে স্প্রে করলে? না, এখন গাছ আর বড় হবে না। এখন যে ওষুধটা স্প্রে করছে, এখন গাছ বড় হবে না, গাছটা যা আছে থেমে থাকবে, শুধু আলুটা বড় হবে। দাদা, আগের ভিডিওতে দেখলাম আমরা আলু পাতা তুলেছো, তো আলু পাতা তোলার কারণে কোনো প্রবলেম হবে না তো আলু গাছের বা আলুর? না না, প্রবলেম হবে না। দেখুন আমি এর আগে আলু পাতা তুলেছিলাম, তো গাছগুলো দেখুন বুঝতে পারবেন কিনা যে আলু পাতা তুলেছিলাম এই মাঠটাতে। আপনারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন তো অবশ্যই দেখবেন যে আমি এই মাঠ থেকে আলু পাতা তুলেছিলাম। তো এখন বুঝতে পারবেন না। দেখুন ফলন কমবে না, ঠিক আছে, ফলন কমবে না, আশা করি আরও বেশি ভালো হবে। কারণ গাছের থেকে যদি একটা দুটো ডাল ভেঙে নেই তো গাছের গ্রোথটা আরও বেশি করবে। ঠিক আছে, যে মানে যতটা সার দরকার ছিল তার থেকে মানে দুটো পাতা ছিঁড়ে যদি ফেলে দিই আমি, তাহলে ততটা সার খাবে না। তো অর্থাৎ ওই আলুটা আছে মানে সারটা, অর্থাৎ ওই সারটা আলুতে টানবে, তো আলুটা তাড়াতাড়ি বড় হবে। তো আমি যখন তুলবো আলুটা, তখন আপনারা দেখতে পাবেন যে আমার ফলন কতটা এলো। তো আমার আলুতে স্প্রে করা হয়ে গেছে, আমি এখন যাব পটলে স্প্রে করব। তো সেটাও আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। চলুন, আমার হয়ে গেছে এইটা স্প্রে করা, এখন যাব আমি পটল স্প্রে করতে। আলুতে যেটা স্প্রে করছি সেটা তো আর অন্য আলাদা ওষুধ নিয়ে এসেছি। তো এই দেখুন, পটলের জন্য এনেছি হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে শিকড় ছাড়া আছে, আর আছে অ্যান্ডোকলটা দিলে হচ্ছে গাছের গ্রোথটা তাড়াতাড়ি হবে, তার জন্য অ্যান্ডোকলটা দেওয়া। আর শিকড় ছাড়া হচ্ছে শিকড়টা ছাড়বে তাড়াতাড়ি গাছের শিকড়টা মানে গ্রোথ করবে। যত তাড়াতাড়ি শিকড় ছাড়বে তত তাড়াতাড়ি গ্রোথ হবে গাছের। আর এটা ভিটামিন জাতীয় মানে কাজ করবে।
তো আমি এই দুটোই মিক্স করে দেবো। আর একটা আছে পোকার, এই দেখুন এটা হচ্ছে পোকার টাইগার 10। এটা হচ্ছে পোকার জন্য দেবো, সামান্য মানে হালকা পোকা, লাল পোকা লাগে এখন, তো তার জন্যই এই ওষুধটা দেবো, তাহলে পোকাগুলো লাগবে না। তো আমি ওষুধটা দিয়ে দিই মিক্স করে একসঙ্গে। টাইগারটা 25 ml দেবো, তাহলে হয়ে যাবে। জলটা আর ওষুধটা দেখুন, ওষুধটা এখন সাদা আছে, দেখুন জলে ওষুধটা দেবো, দেখুন ওষুধটা কালার কি হয়ে যাবে, জলের কালারটা কি হয়ে যাবে দেখুন। এই শিকড় ছাড়াটা হচ্ছে কালো হয়ে যায় জলটা। তো এখন ওষুধটা দিয়ে দিয়েছি, এখন কালো হবে কিনা বুঝতে পারছি না, তো আমি দিয়ে দিই প্রথমে, তারপর দেখবো। এই দুটো মিক্স করে দেখি। এই দেখুন পুরো কালো করে দিল, এই দেখ একদম কালো হয়ে গেল ওষুধটা, জলটা। এবার দিয়ে দেবো অ্যান্টোকল। এই অ্যান্টোকলটা এনেছিলাম 1 ট্যাঙ্কি, 50 গ্রাম দিতে হয় 1 ট্যাঙ্কিতে, তো সবটাই দিয়ে দেবো, 1 ট্যাঙ্কের জন্য এনেছি। আর এখানে আমার পটলটাতে 1 ট্যাঙ্কেই লাগবে স্প্রে। এখন মানে ছোট ছোট কেবল লতা ছেড়েছে পটলের, তার জন্য 1 ট্যাঙ্কি লাগবে। যদি বড় হয়ে যায় তখন 2 ট্যাঙ্কি করে লাগবে। এখন ওষুধটা কালার দেখুন চেঞ্জ হয়ে গেল, এই দেখুন জলের কালারটা চেঞ্জ হয়ে গেল এখন। এই যে মানে এক একটা ওষুধের কালার এক এক রকম, তো 3টে ওষুধ একসঙ্গে মিক্স করে দিলাম, তার জন্য জলটা দেখুন কিরকম হয়ে গেছে। পটলটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এখনো গাছে এই দেখুন পটল গাছে শুধু ডগ ছেড়েছে কখন। আপনাদের ওখানে এখন পটল গাছ কত বড় হয়েছে কিংবা আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ওখানে কী কী চাষ হয় সেটাও কমেন্ট করে জানাবেন, আর কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও বলবেন। তো আমার আর এদিকে 4টা পাটালি আছে, স্প্রে করব তাহলে হয়ে যায়। তো স্প্রেটা তাড়াতাড়ি করে নিই। আমার স্প্রে করা হয়ে গেছে। তো আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।